ইয়াশনার মা বিরাজ ও ইয়াশনাকে একসাথে দেখে ফেলে আর পরে বিরাজকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে আসে। ইয়াশনার মা তাকে জিজ্ঞেস করে, কি করো তুমি? বিরাজ বলে, আমি একজন ফটোগ্রাফার। ইয়াশনার মা আবার জিজ্ঞেস করে, মাসে কত টাকা ইনকাম করো? এটা শুনেই বিরাজ কিছু সময়ের জন্য একেবারে চুপ হয়ে যায় আর সে লজ্জা পেয়ে ইয়াশনার দিকে তাকায়। এরপর ইয়াশনার মা জিজ্ঞেস করে, তুমি থাকো কোথায়? বিরাজ বলে, এই তো কাছেই থাকি। এবার ইয়াশনার মা বলে, আমরা অনেক বড় একটা সোসাইটিতে থাকি। তবে ইয়াশনা এইসব কথা শুনেই বুঝতে পারে তার মা আসলে কি বলতে চাইছে। বিরাজ বলে, আমি আজ হয়তো কম টাকা কামাই করি, কিন্তু একদিন আমি নিজের স্টুডিও খুলবো আর তখন এর থেকেও বেশি টাকা ইনকাম করব। এরপর বিরাজ মায়ের সামনে ইয়াশনাকে বিয়ের জন্য প্রপোজ করে আর ইয়াশনাও তার প্রপোজালে রাজি হয়ে যায়। কয়েকদিন পর বিরাজ আর ইয়াশনা মায়ের অমতেই বিয়ে করে ফেলে। তবে ইয়াশনার বাবা তাদের বিয়েতে খুব খুশি হয়। বিয়ের পর তারা দুজন খুব সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। একদিন কাজ শেষে বাড়ি ফিরে তারা দেখে রান্নাঘরের ট্যাপ নষ্ট হয়ে সারা ঘর পানিতে ভরে গেছে। তাই তারা দুজনে বাটি দিয়ে রান্নাঘরের পানি সেচতে শুরু করে। ঘরের এমন দুর্দশা দেখে বিরাজ অনেক বেশি হতাশ হয়ে পড়ে। পরের দিন সেই ইয়াশনাকে দিয়ে তার নতুন ফটো স্টুডিওর উদ্বোধন করায়।